হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের স্পেশাল নওয়াবী সেমাই রেসিপি। ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা ক্রিমি। প্রতিটা বাইটে বাইটে মুখের মধ্যে একদম মাখনের মতো মিলিয়ে যায়, আর দেখতেও ভীষণ লোভনীয় হয়। বর্তমান সময়ে এটা বেশ জনপ্রিয় একটা সেমাই রেসিপি। ঈদে আপনার ডাইনিং টেবিলটা আরও বেশি স্পেশাল করার জন্য এই রেসিপিটা কিন্তু রাখতে পারেন। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও সুন্দর, আর খেয়ে গেস্টও ফিদা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে এতে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে কাজু বাদাম, কিচমিচ, ড্রাই ফ্রুটস যেগুলো ছিল উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য সেগুলো একটু ভেজে নেব। ভেজে তুলে রাখলাম। এবার একই প্যানে আমি আর একটু ঘি দিয়ে দিলাম। এবার লাচ্চা সেমাইয়ের যে প্যাকেট, সেই প্যাকেটের পুরা এক প্যাকেট এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর আমি এই সেমাইয়ের সাথে যোগ করছি একটু চিনি আর একটু গুঁড়া দুধ। চিনি এবং গুঁড়া দুধ দিয়ে ভালো মতো ভাজতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। আর গুঁড়া দুধটা একবারে যোগ করিনি, একটু একটু করে যোগ করেছি কয়েকবার। চুলাটা একদম লো হিটে রেখে ভাজতে হবে। এটা যদি পুড়ে যায় খেতে একদমই ভালো লাগবে না। অনেকে আছে যে নিচের যে লেয়ারটা এটা এভাবেই রেখে দেয়, এভাবেই ভেজে নিচের লেয়ারটা বসিয়ে দেয়। তবে আমার কাছে মনে হয় যে প্রথম লেয়ারটা করার সময় এর মধ্যে সামান্য একটু পানি যোগ করলে এটা ভালো হয়। অনেক সময় দেখা যায় যে ক্রিমটা অনেক ঘন থাকে, এটা সেদ্ধ হতে চায় না, ভালো লাগে না খেতে। তো এর জন্য আমি সামান্য একটু পানি যোগ করেছিলাম, এজন্য সেমাইটা এরকম হয়েছে। আমার কাছে এটাই খেতে বেশি ভালো লাগে, এই কারণে আমি এভাবেই দিই। এবার আমি প্রথম লেয়ারটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে তারপর আমি আবার চুলায় ফিরে এসেছি। এবার ঘি দিয়ে আরেক প্যাকেট সেমাই ভেজে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেটের মতো লাচ্চা সেমাই ব্যবহার করেছি। প্যাকেটজাত যে লাচ্চা সেমাইগুলো পাওয়া যায় বাজারে, সেগুলাই আর কি 2 প্যাকেট নিয়েছি। সেম প্রসেসে আমি আরেক লেয়ার ভেজে নিচ্ছি, তবে এটার মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এটার মধ্যেও একইভাবে গুঁড়া দুধ এবং চিনিটা মিশিয়ে ভেজে নেব, চুলাটা একদম লো হিটে রেখে। আর গুঁড়া দুধটা আমি বারবার ব্যবহার করেছি, একবারে দিইনি। আর এটা যেহেতু উপরের লেয়ার থাকবে, এই কারণে দেখতে যাতে আরও বেশি সুন্দর হয় এবং লোভনীয় লাগে, এই কারণে সামান্য একটু কালার ব্যবহার করেছি। এতে করে এটা দেখতে বেশি ভালো লাগে। এটার মধ্যে পানি যোগ করিনি, এভাবে ভেজে রেখে দিচ্ছি। এরপর আমি মাঝখানের ক্রিমটা রেডি করে নেব। আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম, ঠান্ডাই ছিল। এবার একটু দুধ উঠিয়ে নিয়ে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর কাস্টার্ড পাউডারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। ভালো মতো গুলে নিয়ে এবার চুলাটা জ্বালিয়ে দুধটা ভালো মতো জাল করে নিব। আর কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দুধটার মধ্যে দিয়ে দেব। এতে করে দুধটা ঘন হয়ে আসবে, ক্রিমি একটা ভাব তৈরি হবে। আর দুধটা খুব বেশি ঘন করা যাবে না, এতে করে নিচের এবং উপরের লেয়ারটা ভালো মতো মিশবে না। যখন এটা ঘন হতে শুরু করবে, মোটামুটি ঘন হয়ে যাবে আর কি, তখনই এটা রেডি হয়ে যাবে। তখন প্রথম লেয়ারের উপর ঢেলে দিতে হবে। তারপর উপর দিয়ে যে ভেজে রাখা সেমাইগুলো আমি তুলে রেখেছিলাম ভেজে, সেগুলো ছড়িয়ে দিতে হবে। কালার যোগ করা যে সেমাইটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে ঘি দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলা ভেজে রেখেছিলাম সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার নওয়াবী সেমাই রেডি। ঠান্ডা হয়ে গেলে এটা ছুরির সাহায্যে কেটে কেটে পরিবেশন করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আশা করছি সামনের ঈদে তৈরি করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।